everyone, welcome to SER Smart English with Rahul. Dear viewers, do you want to speak English fluently? Do you want to speak English with confidence? Do you want to improve your vocabulary and communicative skill? If yes, then I have something to tell you. The thing I am about to share will make you a fluent English speaker faster than ever. বন্ধুরা, আমরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, যারা আমরা কোনো কাজের সন্ধানে বা কোনো চাকরির সন্ধানে আছি, আমাদের কাছে একটা কমন প্রশ্ন হলো, হাউ ক্যান উই লার্ন ইংলিশ? হাউ ক্যান উই লার্ন স্পোকেন ইংলিশ? আজকে আমি এই সমস্যাটার সমাধান করব। আজকে আমি কিছু পয়েন্টসের কথা বলবো, কিছু স্টেপসের কথা বলবো এবং কিছু অ্যাপস, কিছু কার্টুনস, কিছু মুভিজের কথা বলবো that will help you to learn English properly and that will help you to speak English fluently. Let's proceed. চলো দেখে নাও কি কি কথা বলছি আমরা। তবে একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো স্টেপ, যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রথমেই যেটা আমাদের করতে হবে, that is determination. Determination is must to get success. So now let's proceed. আমরা কি কি চারটা পদক্ষেপের কথা বলতে যাচ্ছি। Here I want to mention 4 steps to learn English properly and to speak English fluently. So my dear viewers, the first step to learn English, that is reading. হ্যাঁ, ঠিকই শুনেছো, রিডিংই হচ্ছে, পড়াশোনাই হচ্ছে প্রথম পদক্ষেপ আমাদের ইংলিশ শেখার। পড়াশোনার মাধ্যমে আমরা অনেক শব্দ জানতে পারি, অনেক বাক্যের গঠন সম্পর্কে জানতে পারি, and it will increase your vocabulary. It will help you to make understand the sentences. আমরা বাক্যগুলোকে বুঝতে পারি, আমরা অনেক শব্দের সম্মুখীন হই এবং এই শব্দগুলি আমাদের যে ভোকাবুলারি, শব্দের যে জ্ঞান, সেটা আমাদের বৃদ্ধি করবে। হ্যাঁ, প্রত্যেক দিন ইংলিশ কিছু না কিছু পড়তে হবে। ইউ শুড মেক ইট এ হ্যাবিট টু রিড অ্যাট লিস্ট আ পেজ ডেইলি। এখন এই এক পৃষ্ঠায় আমরা কি কি পাবো? এই এক পৃষ্ঠা পড়ার সময় আমরা যখন ইংরেজি পড়বো, তখন আমরা এখানে অনেক কিছু নতুন শব্দের সম্মুখীন হব। এই শব্দগুলিকে আমাদের জেনে নিতে হবে, যে শব্দগুলি আমাদের জানা নেই। কিভাবে জানবো? দেখো, ডিসক্রিপশন বক্সে আমি একটা ডিকশনারি লিঙ্ক শেয়ার করেছি। তোমরা ওই লিঙ্কটা থেকেও, তোমাদের মোবাইলেও একটা অ্যাপ আছে ভালো করে, বাংলা টু ইংলিশ ডিকশনারি। আমি নিজেও ওটা ফলো করি, তোমরা ওটা ডাউনলোড করে নিতে পারো, অ্যান্ড ইট উইল হেল্প ইউ গ্রেটলি। এবং এর সঙ্গে আমি এটাও বলতে চাই যে আমাদের একটা ডিকশনারিও থাকা দরকার। আজকাল অক্সফোর্ডের ভালো ভালো ডিকশনারি বেরিয়ে গেছে, বাংলা, ইংলিশ, ইংলিশ টু বাংলা এবং ইংলিশ, এই ধরনের ডিকশনারি। সো ইউ শুড হ্যাভ এ ডিকশনারি অ্যান্ড ইউ শুড হ্যাভ অ্যান ডিকশনারি অ্যাপ ইন ইউর মোবাইল। সুতরাং পড়তে হবে। নাও দি কোশ্চেন ইজ, হোয়াট শুড উই রিড? কি পড়বো, তাই না? whatever you want, you can read a story book, you can read a novel, whatever you want, but you should make it a habit that you must read a page of English book daily. হ্যাঁ, পড়ার সঙ্গে আমি আরেকটা জিনিস বলতে চাই, গ্রামার। আমাদেরকে গ্রামার জানতে হবে। অনেকে কি বলে, ইংরেজিতে কথা বলার জন্য গ্রামারের দরকার নেই। ইট ইজ ননসেন্স টু সে দ্যাট ফর স্পোকেন ইউ নিড নট গ্রামার. Yes, it is the fact that you need not know the highest level of grammar for spoken, but there is a certain level up to which you must have the knowledge. अब তোমাকে টেন্স তো জানতেই হবে, ভার্ব জানতে হবে, সেন্টেন্সের ভ্যারাইটি, সেন্টেন্সের যে স্ট্রাকচার, এগুলো তো জানতেই হবে। ইফ ইউ ডোন্ট হ্যাভ দি নলেজ অফ টেন্স, সেন্টেন্সেস, হাউ ক্যান ইউ মেক সেন্টেন্স, হাউ ক্যান ইউ স্পিক কারেক্টলি? তাহলে সঠিকভাবে বলার জন্য আমাদের ইংলিশ তো জানতেই হবে, তাই না? তাহলে গ্রামার পড়তে হবে। এখন কথা থেকে পড়বো। দেখো, আমি আজকে এটা কথা বললাম, আর এটা শুনলে আর তুমি কাল থেকে টেন্স পড়তে শুরু করে দিলে। ইন মাই প্রিভিয়াস ভিডিও আই অলসো মেনশন দ্যাট চেক ইউর লেভেল ফার্স্ট। আগে নিজেকে যাচাই করো তুমি কতদূর পর্যন্ত জানো, আর তারপর ওখান থেকে শুরু করো। ইউ মাস্ট রিড সিস্টেমেটিক্যালি। দেখো, আমার কাছে কোনো জাদু মন্ত্র নেই যে আমি তোমাকে 4টা স্টেপ বললাম, 20 দিনে ইংলিশ শিখিয়ে দিলাম, 10 দিনে ইংলিশ শিখিয়ে দিলাম। তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, 20 দিনে ইংলিশ শিখুন, আর কিছু শিখুন। আমার মনে হয় না 20 দিনে ইংলিশ বলা শেখা যায় বা সঠিকভাবে আমরা বলতে পারি। যদি তাই হতো তাহলে তো সবাই ইংলিশেই কথা বলতো, তাই না? সো রিমেম্বার দি ভেরি ফার্স্ট স্টেপ টু লার্ন ইংলিশ অ্যান্ড টু লার্ন স্পোকেন ইংলিশ, দ্যাট ইজ রিডিং। আর ইয়েস ডিয়ার ভিউয়ার্স, স্টেপ নাম্বার 2 ইজ রাইটিং। Through writing you can express your observation, you can express your emotions, you can express your feelings. লিখতে হবে। কি লিখবো, কিভাবে লিখবো? তাহলে আজ থেকে একটা প্রতিজ্ঞা করে নাও যে তুমি যাকে মেসেজ লিখবে বা ফেসবুকে বা ইউটিউবে কোথাও কোনো স্ট্যাটাস দিবে, তো ইংলিশে দিবে। এই লেখার মাধ্যমে আমরা শব্দ চয়ন করতে পারি, যে কোন ক্ষেত্রে কি শব্দ ব্যবহার করতে হবে, কোন ক্ষেত্রে কি ধরনের বাক্য প্রয়োগ করতে হবে, এটা আমাদেরকে শিক্ষা দিবে, আমরা শিখতে পারবো এই লেখার মাধ্যমে। ইট উইল ইনক্রিজ ইউর ভোকাবুলারি অলসো, ইট উইল ইনক্রিজ ইউর সেন্টেন্স স্ট্রাকচার, বাক্য কিভাবে গঠন করব এটা ঠিক করবে। সো ফর দিস পারপাস ইউ শুড কিপ এ ডায়েরি
at home and just mention the date at the top of the page and write everything, write anything whatever you want to write. ধরো তোমার দৈনন্দিনের ঘটনা, কোথাও গিয়েছিলে, কি দেখলে ওটা লিখতে পারো, কোথাও কোনো কিছু ভালো লেগেছে ওটা লিখতে পারো, কাউকে কোনো কিছু দেখতে ভালো লেগেছে বা তোমাকে on the page, and it is totally personal. Nobody will check your copy, okay? Nobody will check your copy. It is totally personal. Just make it a habit of writing at least a page daily in your diary. And যা ইচ্ছা লেখো, যেমন ইচ্ছা লেখো, but লেখো. It is the step number 2. Now let's proceed to step number 3. Step number 3 for learning English is listening. Through listening, a baby learns to talk its mother tongue. একজন বাচ্চা তার মাতৃভাষা শিখে শুনে শুনেই, কিন্তু শুনে শুনে সে তার মাতৃভাষা বলতে শুরু করে এবং ঠিক ওইভাবেই উচ্চারণ করে যেভাবে সে তার বাবা মা বা তার অন্যদেরকে উচ্চারণ করতে শুনছে। সো ইট হ্যাজ এ গ্রেট রোল ইন স্পোকেন ইংলিশ। I can also add, I want to add one more category with this step listening, that is watching. So watching and listening has a great role in spoken English. It is most influential. I can say that among these 4 steps, listening is the second most important steps which we can follow. শুনতে হবে and watch the videos and learn from those who you want to speak like in future. যাদের মতো তুমি হতে চাও, যাদের মতো কথা বলতে চাও, তাদের ভিডিওগুলি দেখতে হবে, তাদেরকে ইংলিশ কিভাবে উচ্চারণ করেছে সেগুলিকে ভালো করে শুনতে হবে। অ্যান্ড টেকনোলজি ইজ ইউর ফ্রেন্ড, ইন দিস কেস উই ক্যান ইউজ টেকনোলজি। আমি এখানে একটা অ্যাপের কথা বলবো, অডিবল বলে একটা অ্যাপ আছে, অডিবল। এই অ্যাপটার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শুনতে পারবে তুমি। আমাদের ধরো অনেক সময় বই পড়ার ধৈর্য থাকে না, তাহলে ওই ক্ষেত্রে আমরা এই অ্যাপটার মাধ্যমে আমরা ইংলিশ বইগুলো শুনতে পারি। এটা আমাদের শোনার লিসনিং পাওয়ার, আমাদের শোনার ক্ষমতা বাড়াবে এটার ক্ষেত্রে। অ্যান্ড ওয়াচিং দি ভিডিওস, উই ক্যান ওয়াচ দি ভিডিওস অফ দি নেটিভ ইংলিশ স্পিকার্স, বা যারা ভালো ইংলিশ বলে বা ভালোভাবে উচ্চারণ করে ওদের ক্ষেত্রে আমাদের ধ্যান দিতে হবে। ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ইন্ডিয়ান ইংলিশ স্পিকার, দ্যাট ইজ Samarjit Singh. Yes, Samarjit Singh. Actually, he is not the English speaker, he is the motivational speaker. But what I like about him is the fluency and is the pronunciation. You know, pronunciation has a great role in any language. তোমরা মোটু পাতলু কার্টুন দেখে হবে, তো যদি মোটু পাতলু কার্টুন দেখে থাকো তোমরা, তাহলে মোটু পাতলু কার্টুনে দেখবে যে ওটা তো হিন্দি ভাষাতেই বলা হয়, কিন্তু ওখানে আমরা ওই মোটু আর পাতলুর যে হিন্দি এবং डॉक्टर झटका किधर गुम हो गया तुम ঘাসিটারামের যে হিন্দি, ওখানে কিন্তু আমরা খুব সহজে একটা পার্থক্য বুঝতে পারি। সো pronunciation has a great role in the English language also. We should be careful about the pronunciation right from the beginning. শুনে, আচ্ছা, যাদের আমাদের ছোট বাচ্চা আছে ওই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাচ্চাদেরকে তো মোবাইল দিতেই হয়। আমি মোটেও এনকারেজ করছি না যে বাচ্চাদের মোবাইল দিন, যতটা পারা যায় ওদেরকে দূরে সরিয়ে রাখুন। কিন্তু যদি মোবাইল দিতেই হয় তাহলে আমি আপনাদেরকে বলবো এই ক্ষেত্রে একটা আমরা চালাকি করতে পারি, আমরা ওদেরকে একটা শর্ত লাগিয়ে দিতে পারি। আমি এখানে 2টো কার্টুনের কথা বলবো, পেপা পিগ আর একটা হচ্ছে বিলিপ্পি। এই পেপা পিগ যেটা ইংলিশ ভার্সনে আছে, দি প্রনাউন্সিয়েশন অফ দিস কার্টুন ইজ গ্রেট, ইট ইজ দি ব্রিটিশ প্রনাউন্সিয়েশন। ওদেরকে পেপা পিগ কার্টুন দিয়ে দেন, ওরা কার্টুনই দেখবে, ওরা এনজয় করবে, কিন্তু ওদের অজান্তেই দেখবেন যে ওরা কখন কখন ওই ধরনের উচ্চারণ করতে শিখে গেছে, ওই ধরনের ইংলিশ বলতে শুরু করে দিয়েছে। অ্যান্ড আই হ্যাভ মেড দিস এক্সপেরিমেন্ট উইথ মাই সান অলসো। ইউ নো, আমার একজন ছেলে আছে যার বয়স এখন 7 বছর, হি ইজ 7 years old, but when he was 3 or 4 years old, I make him a habit of watching this cartoon, Peppa Pig. ওই কার্টুনটা দেখতো তখন, and I can say that from that tender age he starts talking in English a little bit. অল্প অল্প করেই বলছিল, বাট তখন থেকেই সে কিন্তু বলছিল একটু করে ইংলিশ। নাম্বার 3, the most important step, that is listening and watching. শুনতে হবে আর ভিডিও দেখতে হবে। আমি এই ক্ষেত্রে তোমাদের আরো একটা জিনিস বলে যেতে চাই, যে এখানে আমরা যে ভিডিওগুলি দেখবো, ওই একই ভিডিও আমরা যেন 3-4 বার দেখি। কেন কি প্রথমবার যখন কোনো ইংলিশ ভিডিও দেখবে ঠিক বুঝতে পারবে না অতটা যে কি বললো, ওটার জন্য আমরা দ্বিতীয়বার তৃতীয়বার দেখবো, তখন অনেকটা আমরা ওখানে বুঝতে সক্ষম হয়ে যাবো। and when you talk in English, you can follow them and you can copy them, their pronunciation in your speaking also. আর এই ক্ষেত্রে আমি আরো একটা অ্যাপের কথা বলবো, ডুলিঙ্গো।
Duolingo, it is totally free of cost. You can install this app in your mobile, and এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিভাবে লিখতে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে শুনতে হয়, এভরিথিং উইল বি দেয়ার, অ্যান্ড ইট ইজ ইন ইউর মাদার টাং অলসো। বাংলাতেও এটা আছে, তো তোমরা ওই অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারো এবং বাংলা সেট করে নিবে। এবং ভিউয়ার্স, the final and last stage for learning English and spoken English, that is speaking and practicing. It is the final and ultimate stage. Do you understand English but can't speak English fluently in front of public? If yes, do you know why? It is because lack of practice. I see many times my students tell me that I am good at reading, writing, but I struggle a lot when speaking English. They also tell me that the words don't flow in my mind. I feel nervous when speaking English. Lack of confidence, hesitation, grammatical mistakes, vocabulary issues, and so many things. এই স্টেপগুলাই বা এই সমস্যাগুলাই কাটিয়ে ওঠার জন্য আমাদের এই 4টা পদক্ষেপ মেনে আসতে হবে বা মেনে চলতে হবে। আমরা ইংলিশ বুঝতে পারছি, অনেকে যারা আমরা ইংলিশ জানি, গ্রামার জানি, ভোকাবুলারি জানি, আমরা ইংলিশ জানি, বুঝি, কিন্তু বলতে পারছি না। এই ইংলিশ বলার জন্যই আমাদেরকে এই 4টা পদক্ষেপ মেনে চলতে হবে: রিডিং, রাইটিং, listening and watching, and finally the last stage, that is speaking and practicing. Practicing is must, my dear brothers and sisters. দেখো, আমি এখানে তোমাদেরকে যতই ভাষার মাধ্যমে বা লেকচারের মাধ্যমে সাইকেল চালাতে শেখাই, আমি যতই তোমাকে বলি যে যদি সাইকেল চালাতে শিখো তাহলে সিটে বসতে হবে, হ্যান্ডেল দুটো হাত দিয়ে ধরতে হবে, পায়ে প্যাডেল দিতে হবে, বাট ইউ ক্যান নট লার্ন সাইকেলিং. If you want to learn cycling, so you have to ride on the cycle and you have to drive it. ঠিক তেমনই তুমি গ্রামার পড়লে, ইংলিশ পড়লে, লিখলে, সব কিছু ফলো করলে, প্রথম 3টা স্টেপ ফলো করলে, কিন্তু তুমি বলার অভ্যাস করলে না, প্র্যাকটিস করলে না, সো হাউ ক্যান ইউ লার্ন স্পোকেন ইংলিশ? কিভাবে শিখবে তাহলে? সো ইফ ইউ ওয়ান্ট টু টক ইংলিশ, ইউ হ্যাভ টু প্র্যাকটিসিং ইট, ইউ হ্যাভ টু go through the practice, and you know my practice partner. You want to see my practicing partner? Wait, I am watching. Tanim, come here. Come here. So say hi to your viewers. Hi. Yeah, yes, viewers, he is my son and he is my practicing partner, do you know? And he was very young when I started practicing with him, and now I can say that it was helpful for me, and I am talking, I can talk English a little bit, a few sentences, and I gave him watching the videos of Peppa Pig, you know, and it also helped him correctly, and he can talk a little bit English. He also do grammatical mistakes, but it will he will correct it, he will improve his talking English also. So let's have a talk with my son, okay? So Tanim, do you like watching Peppa Pig cartoon? Yes. Why do you like this cartoon? Because I can learn so many things from there. Oh no, yes, exactly like that. You guys also, if you have a son, just make him practice. তাকে ওই Peppa Pig দেখতে দিন, দেখবেন ও ইংলিশে ধীরে ধীরে অনেক কিছু বলতে শুরু করবে। And my son is a little bit shy, do you know? He talks with me English properly, but in front of camera, in front of people, he feels very shy and he feels nervous. Yes, say hi and go, say bye and go from here. Bye. Go. সো আমরা যেটা বলছিলাম বন্ধুরা, হ্যাঁ, যে যদি ইংলিশ জানতে হয় বা ইংলিশ কথা বলতে হয় তাহলে আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ইউ নো, উই হ্যাভ দি রিডিং, রাইটিং, লিসনিং ক্লাসেস ইন আওয়ার স্কুল ক্লাসেস, ইন আওয়ার টিউটোরিয়াল ক্লাসেস, বাট আফটার হ্যাভিং অল দিস ফ্যাসিলিটিস, ওয়াই ক্যান উই নট টক? স্কুলে তো আমাদেরকে ইংরেজি পড়ানো হয়, লেখানো হয়, বোঝানো হয়, গ্রামার শেখানো হয়, আমাদের টিউটোরিয়াল ক্লাসগুলোতেও শেখানো হয়, কিন্তু আফটার হ্যাভিং অল দিস ফ্যাসিলিটিজ, অল দি ক্যাটাগরিজ, ওয়াই ক্যান উই নট টক ইন ইংলিশ? হ্যাভ ইউ এভার থট? কখনো ভেবেছো? ভাবো। ইট ইজ ল্যাক অফ প্র্যাকটিস, মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ল্যাক অফ প্র্যাকটিস। ইফ ইউ ওয়ান্ট টু talk English properly and fluently, you should follow the 4 steps, just reading, writing and watching videos. And বিকাশ করার জন্য তোমাদের আমি আরেকটা অ্যাপের কথা এখানে বলি, যে ক্যাম্বলি বলে একটা অ্যাপ আছে। এই ক্যাম্বলি অ্যাপেও তোমরা এটা ডাউনলোড করতে পারো, ইনস্টল করতে পারো মোবাইলে। এখানে ইউ ক্যান গেট দি নেটিভ স্পিকার্স। এখানে অনেক নেটিভ স্পিকাররা আছেন যাদের সঙ্গে ইউ ক্যান টক ইংলিশ, তুমি ইংলিশের প্র্যাকটিস করতে পারো। এখন একটা বড় প্রশ্ন হলো কি জানো, আমরা কার সঙ্গে প্র্যাকটিস করব? ইয়েস, ইট ইজ দি গ্রেট প্রবলেম দ্যাট ইউ ক্যান ফেস নাও। সো ইউ
practice English with your brothers, with your friends, and dear viewers, to conclude, before concluding this video, I can say that there are 4 steps. Number 1, reading. Number 2, writing. Number 3, that is listening and watching videos, and the final stage, that is practicing. Yes, practicing. Practice করুন এই 4টা স্টেপ যদি তোমরা মেনে চলো, অনুসরণ করো, তাহলে gradually you can learn English and you can talk English properly and fluently. কিছু তো করতেই হবে, তাই না? চেষ্টা তো করতে হবে, and it needs time. রাতারাতি কিছু হওয়ার নেই। হ্যাঁ, তোমাকে চেষ্টা করেই যেতে হবে, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, and you can go through these steps systematically, consistently, and be confident. দেখবে এক সময় তুমিও ইংলিশ কথা বলতে লাগবে। কোনো এক ভিডিওতে আমি আমার কথা বলবো, আমি কিন্তু অনেক বড় হয়ে ইংলিশ শিখতে শুরু করেছি। আফটার 10th standard I started learning English. ইংলিশ শিখতে শুরু করেছি এবং অনেক বড় হয়ে ইংলিশে কথা বলতে শুরু করেছি বা কথা বলার চেষ্টা করছি। I don't say that I am also a great speaker, my pronunciation is great, I never say that. I am also learning, I am also practicing speaking English, এবং আমি চাই যে আমার সঙ্গে সঙ্গে তোমরাও শুরু করো, আর আমরা একসঙ্গে যেন ইংলিশে আরো দক্ষতা অর্জন করতে পারি। সো ওয়াচ দি ভিডিও, ওয়াচ দি নেক্সট ভিডিওস দ্যাট ইজ অ্যাবাউট স্পোকেন ইংলিশ। যেমন তোমরা জানো যে প্রত্যেক বুধবারে আমরা স্পোকেন ইংলিশের ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেল এবং আমার এই স্মার্ট ইংলিশ উইথ রাহুল নামে যে আমার ফেসবুক পেজ, এখানে আমরা পোস্ট করব, তোমরা এখানে দেখতে পারো। তোমাদের আরো কোনো প্রয়োজন থাকলে সাজেশন দিতে পারো, এবং যারা আমার পেজটা ফলো করোনি এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সব যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও, লাইক শেয়ার করে নিও। সো এর পরের ভিডিওতে আবার দেখা হবে, আমরা আবার কথা বলবো এগুলো নিয়ে, স্পোকেন ইংলিশ নিয়ে এবং গ্রামাটিক্যাল বিষয় নিয়ে। সো টিল দেন, বাই বাই।